বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা পঞ্চম শ্রেণীর 11 নম্বর অধ্যায়ের সৃজনশীল নিয়ে আলোচনা করব। পরিমাপ। তোমরা কষ্ট করে একটু বের করবে। তোমাদের কাছে অবশ্যই শীট মেবি নাই, তো আমি শীট ড্যাশ করে দিচ্ছি, কালকে তোমরা অফিস থেকে শীটটা নিবা। ক্লাস 5। পরিমাপ। সৃজনশীল। পঞ্চম শ্রেণী। দেখো, যারা বোর্ডে আমাকে দেখতে পাচ্ছ একটু জানাবে আমার কথা শোনা যাচ্ছে কিনা, এটা একটু জানালেই হবে। শোনা যাচ্ছে কি? সৃজনশীল অধ্যায় নাম্বার 11, অধ্যায়ের নাম পরিমাপ। পরিমাপ সৃজনশীল পঞ্চম শ্রেণী 11 অধ্যায় আর কি। তো নোটটা তোমরা কালকে অফিস থেকে সংগ্রহ করবে। এখানে বলা আছে একটি জমির দৈর্ঘ্য 45 মিটার এবং প্রস্থ দেওয়া আছে 42। একটি জমির দৈর্ঘ্য দেওয়া আছে এবং প্রস্থ দেওয়া আছে, বলছে জমির ক্ষেত্রফল কত। তাহলে দৈর্ঘ্য প্রস্থ যেহেতু কম বেশি আছে, এটাকে আয়তক্ষেত্র ধরে করবো আর কি। হ্যাঁ, তাহলে দেখো একটি জমির দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ যদি দেওয়া থাকে সেটা আমরা একটু লিখে নিব। 1 নম্বর ক নাম্বার দেওয়া আছে দৈর্ঘ্য হচ্ছে 45 মিটার, প্রস্থ হচ্ছে 42 মিটার। এটা একটা আয়তাকার জমি যার দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে। বলছে জমির ক্ষেত্রফল কত। তাহলে আয়তের ক্ষেত্রফল সমান আমরা জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ। তো আমরা সরাসরি লিখতে পারি জমির ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। ক্ষেত্রফলের একটা হয় বর্গ একক, মিটার থাকলে বর্গ মিটার, সেন্টিমিটার থাকলে বর্গ সেন্টিমিটার, এক কথায় যেটাকে বলা হয় বর্গ একক। এটা আমরা লিখতে পারি 45 গুণন 42। এককটা আছে মিটার, তাহলে আমরা লিখবো বর্গ মিটার। যেহেতু ক্ষেত্রফলের একক বর্গ একক, এই জন্য বর্গ লিখছিলাম, এককটা দেওয়া আছে মিটার, এই জন্য লিখলাম মিটার, বর্গ মিটার। তাহলে 45 গুণন হচ্ছে 42। আমরা যদি গুণ করি 5 দুগুণ 10, হাত থেকে 1, 4 দুগুণ 8 আর 1 9, এক ঘর কাটলাম, 4 5 20, হাত থেকে 2, 4 4 16, 17 18, 0 9 8 1, 1890 বর্গ মিটার। তো আমাদের এখানে জমিটা ছিল যার দৈর্ঘ্য 45, প্রস্থ ছিল 42। প্রস্থ জমিটির ক্ষেত্রফল বের করে এখানে হয় আয়তাকার হবে না হলে বর্গাকার হবে। সামান্তরিক বা রম্বস কিন্তু আমরা করব না, বা এরকম কোনো অঙ্ক নাই আর কি। এই জন্য আমরা দৈর্ঘ্য প্রস্থ যেটা দেওয়া ছিল সেটা লিখলাম। দৈর্ঘ্য প্রস্থ থেকে আমরা জাস্ট ক্ষেত্রফলটা বের করলাম। এটা হয় আয়তাকার না হলে বর্গাকার হবে, সেই অনুযায়ী এটা আয়তাকার। যেহেতু দৈর্ঘ্য প্রস্থ আলাদা আলাদা মান আছে, এই জন্য আমরা লিখে নিলাম এটা আয়তাকার বা আয়তের ক্ষেত্রফল। খ নাম্বারে যেটা বলা আছে এটাও খুবই সোজা। বলছে যে যদি জমির প্রস্থ 10 মিটার কম হয়, তাহলে প্রস্থ ছিল 42, 10 মিটার কম হলে তাহলে কত হবে। আমরা এখান থেকে 10 বিয়োগ করব, বিয়োগ করলে একটা প্রস্থ পাওয়া যাবে, তাহলে জমিটার ক্ষেত্রফল কত বের হবে। মানে এখানে যে ক্ষেত্রফলটা পাইলাম আমরা 45 এবং 42 দিয়ে যে ক্ষেত্রফলটা পাইছিলাম, সেক্ষেত্রে এখানে প্রস্থটা যদি 10 মিটার কম হয় আর দৈর্ঘ্য যা ছিল ওইটাই যদি থাকে, সেক্ষেত্রে জমির ক্ষেত্রফল কত হবে এটা বের করতে বলছে। তো আমরা বলতে পারি
নাম্বার, এরপরে দেখো খ নাম্বার, তাহলে আমরা লিখতে পারি প্রস্থ 10 মিটার কম হলে প্রস্থ হবে ছিল 42, কমে গেছে 10 মিটার, তাহলে বিয়োগ 10 মিটার। তাহলে এটা শূন্য আছে, কত হলে 2 হবে, 2 3। তার মানে এটা হলো তোমাদের প্রস্থ, যেটা বের হয় সেটা হলো 32 আর দৈর্ঘ্য দেওয়া ছিল 45। তাহলে আমরা বলতে পারি জমির ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ বর্গ একক। দৈর্ঘ্যের মানটা হচ্ছে 45 গুণন প্রস্থের মান 32 বর্গ মিটার। আমরা যদি এটা গুণ করি, 45 আর 32 যদি গুণ করি, 5 দুগুণ 10, 0 হাত থেকে 1, 4 দুগুণ 8 আর 1 9, 3 5 15, 5 হাত থেকে 1, 3 4 12 13, 0 14 4 হাত থেকে 1 4 1। তার মানে এটা হচ্ছে 1440 মিটার, সরি বর্গ মিটার। যদি 10 মিটার প্রস্থ কম হতো সেক্ষেত্রে ক্ষেত্রফলটা হতো 1440 বর্গ মিটার। দেখো বুঝতে পারছো কিনা একটু জানাবে, যারা বুঝতে পারছো আর কি, একটু দেখে নাও। এরপরে আমরা 2 নম্বর অঙ্কে যাবো, এটাকে একটু দেখে নাও। একটু কালি তুলে নিয়ে আমি, তোমরা দেখো দেখতে পাচ্ছ কি না একটু জানাবে। চতুর্থ শ্রেণী হুজাইফা, কালকে নোট নিও, ঠিক আছে? পরিমাপের নোট দিচ্ছে, সময়ের নোট দিচ্ছে, কালকে নিয়ে নিও। সামনের দিন তোমাদের ক্লাস হবে সোমবার। আচ্ছা, আমি তাহলে 2 নাম্বার অঙ্কে যাব, যদি তোমাদের এটা হয়ে থাকে আর কি। 2 নাম্বার যে অঙ্কটা বলা আছে, এখানে বলা আছে যে একটি তেলের পাত্রের দৈর্ঘ্য দেওয়া আছে 50 সেন্টিমিটার, প্রস্থ দেওয়া আছে 40 সেন্টিমিটার এবং উচ্চতা দেওয়া আছে 70 সেন্টিমিটার। পাত্রটির ক্ষেত্রফল কত? এখন এখানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা 3টা একক দেওয়া আছে। 3টা থাকুক, যাই থাকুক না কেন, এটা যেহেতু তরল পদার্থ, তেল তো তরল পদার্থ, আর তরল পদার্থ পরিমাপের একক হচ্ছে লিটার। সেক্ষেত্রে আমরা আয়তন বের করব। সেটা কোথায় বের করবো? খ নাম্বারে। ক নাম্বারটাতে কিন্তু উল্লেখ করে বলা আছে পাত্রটির ক্ষেত্রফল কত। আর ক্ষেত্রফলের জন্য আমাদের 2টা জিনিসের প্রয়োজন হয়, দৈর্ঘ্য আর প্রস্থের। 3টা জিনিসের মধ্যে সেই 2টা জিনিস আছে, এখানে দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে। আমাদের দরকার দৈর্ঘ্য আর প্রস্থের। দৈর্ঘ্য আর প্রস্থের যেহেতু প্রয়োজন, তাহলে দৈর্ঘ্য প্রস্থ দিয়ে ক নাম্বারের উত্তরটা বের করব। খ নাম্বারে বলছে পাত্রটিতে কত লিটার তেল রাখা যাবে। লিটার এটা তরল পদার্থ পরিমাপের একক, আর তরল পদার্থের ক্ষেত্রে অবশ্যই আয়তন বের করতে হবে। আর তরল পদার্থের আয়তন সমান আমরা জানি হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, যে 3টাই দেওয়া আছে। তাহলে এটা যেটা বের হবে সেটা ঘন সেন্টিমিটার বের হবে, কারণ আয়তনের এককটা হচ্ছে ঘন একক, আর এককটা দেওয়া আছে সেন্টিমিটার, তার মানে ঘন সেন্টিমিটার। এটাকে লিটার করতে বলছে, তো ঘন সেন্টিমিটারের সাথে লিটারের একটা সম্পর্ক আছে, 1 লিটার সমান হচ্ছে 1000 ঘন সেন্টিমিটার। তো আমরা এটা করবো, সমস্যা নাই। আগে ক নাম্বারটা করি। ক নাম্বার যে অঙ্কটা আছে এটা বিষয় দিলাম, দেখো। দেওয়া আছে দৈর্ঘ্য 2 এর ক, দৈর্ঘ্য হচ্ছে 50 সেমি,
সেন্টিমিটারের সংক্ষিপ্ত রূপ লিখলাম সেমি, আর প্রস্থ হচ্ছে 40 সেমি। এক্ষেত্রে আমরা যেটা লিখতে পারি পাত্রটির ক্ষেত্রফল। পাত্রটির ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। যেহেতু ক্ষেত্রফল বের করতে বলছে তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ হবে। আমরা লিখলাম দৈর্ঘ্য গুণন প্রস্থ বর্গ একক। তাহলে দৈর্ঘ্যের মান 50 গুণন 40 বর্গ, সেমি আছে যেহেতু সেমি লিখবো। 4 × 5 = 20 আর 2টা শূন্য বর্গ সেমি। এটা হলো পাত্রটির ক্ষেত্রফল। আর ক্ষেত্রফলের জন্য আমাদের দুইটা জিনিসেরই প্রয়োজন হয়, যেটা দৈর্ঘ্য আর প্রস্থ আমরা পাইছিলাম বা যেটা দেওয়া ছিল সেখান থেকে ক্ষেত্রফল বের করে নিলাম। পাত্রটির ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্যের মানটা হলো 50, প্রস্থের মানটা 40। তাহলে এই 5 আর 4 গুণ করলে 4 × 5 = 20 আর এই দুইটা শূন্য আমরা জাস্ট লিখে দিলাম। খুবই সিম্পল একটা অঙ্ক। খ নাম্বার বলছে পাত্রটিতে কত লিটার তেল রাখা যাবে, কত লিটার বলছে, তাহলে সেক্ষেত্রে আমাদের অবশ্যই আয়তন বের করতে হবে। আর আয়তন সমান আমরা জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তাহলে সেই তিনটা জিনিস দেওয়া আছে, এটা একটু লিখে নিবা। খ নাম্বার লেখো, দেওয়া আছে দৈর্ঘ্য 50 সেমি, প্রস্থ 40 সেমি, উচ্চতা হচ্ছে তোমার এখানে দেওয়া আছে কত 70 সেমি। তাহলে আমরা জানি পাত্রটির আয়তন। পাত্রটির আয়তন সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণ উচ্চতা। এটা হচ্ছে ঘন একক। আয়তন এককটা হয় ঘন একক। দৈর্ঘ্যের মান 50 গুণন প্রস্থের মান 40 গুণন 70 ঘন সেমি লিখলাম। এটা হয় 4 আর 5 গুণ করে 20। 20 কে আমরা যদি এটাকে দ্বারা গুণ করি তাহলে 2 আর 7 গুণ করে 7 × 2 = 14। 20 একটা শূন্য আর 3টা শূন্য আছে এখানে, তোমরা অন্য জায়গায় দাগ করে নাও। দেখো 4 × 5 = 20। হ্যাঁ হয়েছে। এটাকে এখন লিটার করব। এটাকে আমরা এখন লিটার করে নেব। একবার একটু দেখে নাও। তাহলে আমরা লিখবো, এটা মিশাইলাম, এটা ঘন সেমি ছিল। ঘন সেমির সাথে লিটারের একটা সম্পর্ক আছে, সেটা আমরা জানি বা আমরা লিখবো। এটা আর কি আমরা জানি 1 লিটার সমান 1000 ঘন সেমি। এটা আমরা জানি 1 লিটারে 1 ঘন সেন্টিমিটার। এখন আমরা এই অঙ্ক অধ্যায় করানোর সময় বলছিলাম ছোট এককটাকে যখন আমরা বড় এককে প্রকাশ করব, ছোট কোনো কিছুকে যদি বড় কোনো কিছুতে কনভার্ট করতে চাই সেক্ষেত্রে ভাগ করতে হয়, আর বড় কোনো কিছুকে যদি ছোট এককে কনভার্ট করতে চাই সেক্ষেত্রে গুণ করতে হয়। তাহলে ঘন সেন্টিমিটারের সাথে লিটারের একটা সম্পর্ক আছে। 1 লিটার সমান 1000 ঘন সেন্টিমিটার। যদি 1000 ঘন সেন্টিমিটার তাহলে 1 লিটারের সমান হবে। তারপরে ঘন সেন্টিমিটারটা ছোট, কার চেয়ে ছোট? এই লিটারের চেয়ে ছোট। তাহলে এটা ছোট একক আছে। ঘন সেন্টিমিটার থেকে যদি লিটার করতে চাই সেক্ষেত্রে ভাগ করতে হবে। তাহলে আমরা ভাগ করে দেব। তাহলে 1000 দ্বারা যদি ভাগ করি, এই যে দেখো 1000 দ্বারা যদি 14000 কে যদি ভাগ করি, প্রথমে যাই একবার 004 আবার এই 0, তাহলে 4 বার, তার মানে হচ্ছে 140 লিটার। অতএব 140 লিটার। দেখো তো আমার লেখা দেখতে পাচ্ছ কিনা বা কথা বুঝতে পারছো কিনা একটু বলবো। হ্যাঁ, যদি তোমাদের কোনো সমস্যা না থাকে একটু কমেন্ট করবে দয়া করে। কারো কোনো সমস্যা না থাকলে একটু বলো, হ্যাঁ, কষ্ট করে।
কোনো সমস্যা নাই নাকি? আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে 3 নম্বর অঙ্কে যাই। এটা কি মিশাবো? এটা মিশাই দিলাম। তোমাদের অফিসে শীট আছে চতুর্থ শ্রেণী, যাদের পরিমাপ এবং সময় অধ্যায় আছে তারা একটু বাবা নিয়ে নিবা, এগুলো রিভিশন হয়। তোমাদের 30 তারিখের পরীক্ষা হবে কিন্তু সকাল 8টায়, 10:30টায় পুরস্কার প্রদান করা হবে এবং এক্সট্রা ক্লাসও দেওয়া আছে। কিন্তু আমরা এখন 3 নাম্বার একটা অঙ্ক আছে, এখানে যাব। এখানে বলা আছে জামান সাহেব 4.8 কেজি চাল, 6 হেক্টোগ্রাম ডাল ও 1200 গ্রাম সবজি কিনলেন। তাহলে জামান 3 ধরনের জিনিস কিনছে, জামান সাহেব 3 ধরনের জিনিস কিনেছে। একটা হচ্ছে তোমার চাল কিনছে, ডাল কিনছে আর সবজি কিনেছে। এখানে আমরা জানি সবচাইতে বড় একক যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কেজি, তারপরে হচ্ছে হেক্টোগ্রাম। এটা আমরা বলছিলাম যে কিলায়া হাকায়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলে বিয়ে। এক কথায় কিলোগ্রামটা সবচেয়ে বড় একক, বা কিলো লিটার অথবা কিলোমিটার সবচেয়ে বড় একক। এখানে আমরা সর্ববামের সংখ্যাটিকে বড় আর সর্বডানের সংখ্যাটিকে আমরা বলি ছোট একক। এবং এখানে প্রত্যেকটা এককের সাথে 10 গুণ করে পার্থক্য আছে। যেমন আমরা যদি বলি কেজি তারপরে হেক্টো, এটা গ্রাম হতে পারে, মিটার হতে পারে, লিটার হতে পারে। তাহলে এটার সাথে এটার যে সম্পর্কটা, এর সম্পর্কটা 10 গুণ। এই কেজির চেয়ে হেক্টো 10 গুণ ছোট আর হেক্টর চেয়ে কেজি 10 গুণ বড়। তাহলে আমরা যদি কেজিকে হেক্টো করতে চাই, কেজিটা যেহেতু বড়, তাহলে সেক্ষেত্রে আমরা গুণ করে হেক্টো করব। আবার হেক্টোকে যদি কেজি করতে চাই সেক্ষেত্রে আমরা ভাগ করে কেজি করব। এখন এটার সাথে সম্পর্ক কতটুকু জাস্ট এটা আমাদের জানা থাকলেই হবে। ক নম্বরে যেটা বলা আছে, তিনি কত কেজি ডাল কিনলেন? ডাল কিনতে 6 হেক্টোগ্রাম। 6 হেক্টোগ্রাম, এই যে কিলো হেক্টো, অথবা তোমরা যদি এদিক থেকেও করবো কিলো হেক্টো ডেকা মিটার, যাই হোক লিটার বা গ্রাম। এটা থেকে এটা 10 গুণ বড়, তার চেয়ে এটা 10 গুণ বড়, এটা তার চেয়ে 10 গুণ বড়। তাহলে আমরা হেক্টোকে যদি কেজি করতে চাই, জাস্ট এইটা দ্বারা এটাকে ভাগ করতে হবে, এটার মান দ্বারা এইটাকে ভাগ করলেই হয়ে যাবে। তাহলে 1 কেজি সমান কত গ্রাম? হেক্টোগ্রাম। এটা আমরা জানি 1 কেজি সমান 10 হেক্টোগ্রাম। আর হেক্টোগ্রামকে আমরা কেজি করব, যেহেতু কেজি সবচাইতে বড় একক, হেক্টোগ্রামের চেয়ে বড় এক কথাই বলতে পারি। তাহলে সেক্ষেত্রে আমরা ভাগ করে মানটা বের করব। তো এখানে যেটা দেওয়া আছে লিখে নাও, 3 ক। ডাল কিনলেন 6 হেক্টোগ্রাম বা হেগ্রা, এটা আছে। এটা ডাল কিনেছে 6 হেক্টোগ্রাম কিনেছে, বলতে তিনি কত কেজি ডাল কিনলেন? হেক্টো থেকে কেজি করব। তো হেক্টোগ্রামের সাথে কেজির একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটাই আগে লিখবো, যে এটার সাথে এর সম্পর্কটা কি। সেই সম্পর্কটা যদি লিখতে চাই তাহলে আমরা লিখবো যে 1 কেজি সমান 1 কেজি সমান 10 হেক্টোগ্রাম বা 10 হেগ্রা, অথবা এটাও বলতে পারো যে বা 10 হেক্টোগ্রাম বা 10 হেগ্রা সমান 1 কেজি, একই জিনিস কিন্তু। এটা আমরা ছোট এককটাকে যখন বড় এককে প্রকাশ করব তখন ভাগ করব। এই যে কেজির সাথে হেক্টোর সাথে সম্পর্ক যতটুকু তত দ্বারাই ভাগ করব। তো এখানে ছিল হেক্টো, আর হেক্টো থেকে তো কেজি বড়, তাহলে আমাকে ভাগ করতে হবে। এখানে ভাগ করার ক্ষেত্রে কাকে ভাগ করব? যেটা দেওয়া আছে তাকে ভাগ করব। তাহলে দেওয়া আছে কি 6, এই 6 কে ভাগ করব কি দ্বারা? এই যে যেটা আছে বা যেটা সমান, যেটা মানে 1 কেজি সমান যত হেক্টোগ্রাম সেটা দ্বারা। তাহলে 10 দ্বারা ভাগ করব 6 কে। প্রথমত এই 10 6 এর মধ্যে ভাগ যায় না, যদি না যায় তাহলে আমরা এটাকে 0 দ্বারা ভাগ করে নেব। 6 কে টানলাম, বিয়োগ করলে 6 হয়, দশমিক দিলে এখানে একটা 0 আছে, 6 × 10 = 60, অতএব 0.6 কেজি। দেখো তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু বলবা, বুঝতে পেরেছো কিনা? হেক্টোগ্রাম ছিল কেজি করতে বলছে, হেক্টোগ্রামের চেয়ে কেজি বড়, এই জন্য ভাগ করতে হবে। কেজির সাথে হেক্টোগ্রামের সম্পর্ক হচ্ছে 10-এর, বা 10, 1 কেজি সমান 10 হেক্টোগ্রাম, এই জন্য আমরা লিখছি, তারপরে 10 দ্বারা 10 ভাগ করে দিছি। 2 নম্বরে বলা আছে, মানে খ নম্বরে বলা, তিনি কত কেজি সবজি কিনলেন? সবজি কিনতে 1200 গ্রাম। গ্রাম তো ছোট, কার চেয়ে ছোট? কেজির চেয়ে ছোট। আর 1 কেজি সমান 1000 গ্রাম, অথবা 1000 গ্রাম সমান 1 কেজি। তাহলে গ্রাম থেকে যখন কেজি করবো এখানেও ভাগ করতে হবে, আর কেজির সাথে গ্রামের সম্পর্ক যত তত দ্বারা ভাগ করলেই হয়ে যাবে। তো লেখো খ নাম্বার,
সবজি কিনলেন 1200 গ্রাম, এই গ্রামকে কেজি করব, তো 1 কেজি সমান আবার 1000 গ্রাম, এটা আমরা জানি। তাহলে ছোট এককে যদি বড় এককে প্রকাশ করতে চাই তাহলে ভাগ করতে হয়, এই জন্য ভাগ করব, 1000 দ্বারা ভাগ করব কাকে, 1200 গ্রাম। প্রথমে ভাগ গেল একবার, দেখো এই যে একবার, বিয়োগ করলে হয় 0, বিয়োগ করলে 0 2, এখানে দশমিক দিলে এখানে 0 আসে 2, 1.2 কেজি। গ নাম্বারটা এখানেই করব। বলছে তিনি মোট কত গ্রাম দ্রব্য কিনলেন, তাহলে সবগুলো কেজি আছে, সবগুলো যোগ করে জাস্ট গ্রাম করে দেবো, কেজি কে গ্রাম করলে 1000 দ্বারা গুণ করলে হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি চাল কিনলেন 4.8 কেজি, এটা কিনছে চাল। তারপর ডাল কিনলেন 0.6, এটা আমরা কতে পাইছি। একটা সবজি কিনলেন 1.2 কেজি, মোট সবগুলো যোগ করে দাও। মোট দ্রব্য কিনলেন, এটা যোগ করলে হয় 6, মানে 8 আর 6 14, 14 আর 2 হচ্ছে 16, 16 6 থেকে 1, 1 আর 1 2, 2 আর 1 6, এত কেজি। আমাদের তো করতে হবে গ্রাম, তাহলে কেজিটা তো বড়, কার চেয়ে বড়, গ্রামের চেয়ে বড়, তাহলে কেজিকে গ্রাম করতে চাইলে আমরা কি করব, গুণ করব। তো কেজির সাথে গ্রামের সম্পর্ক কি সেটা তো আমরা জানি, যে 1 কেজি সমান 1000 গ্রাম। তাহলে এখানে মোট আছে 6.6 কেজি, অতএব 6.6 কেজি সমান 1000 গুণন 6.6। আমরা মনে মনে ভাববো দশমিক নাই, 6.6 কে 6.6 না ভাবে শুধু 66 ভাববো, মনে মনে ভাববো। এটা যদি মনে মনে ভাবি দশমিক নাই, তাহলে এটা 66, 66 সাথে 1000 গুণ করলে হবে 66000 গ্রাম, 66000 গ্রাম। অথবা তোমরা যদি মনে করো এখানে দশমিকের পরে যে কটা সংখ্যা থাকবে সেই কটা শূন্য বাদ যাবে, তাহলে এই শূন্য ছাড়া যদি গুণ করি তাহলে সেক্ষেত্রে হবে এরকম, দশমিকের পরে যে কয়টা সংখ্যা থাকবে দশমিক যদি মনে মনে তুলে দাও, এখানে সেই কয়টা সংখ্যাও তো শূন্য তুলে দিতে হবে, তাহলে দশমিক মনে মনে তুলে দিলে 66 হবে। আর এখানে দশমিকের পরে যে কয়টা সংখ্যা থাকবে সেই কয়টা শূন্য মনে মনে বাদ দিতে হবে, তাহলে 66 আর একটা শূন্য কিন্তু বাদ যাবে, সেক্ষেত্রে থাকবে 100। এই 66 আর 100 গুণ করলে এটা হয় 6000, 6000 কত 600। তোমরা যদি মনে করো না আমরা এভাবে করবো না, সেক্ষেত্রে মনে মনে ভাবো আগে দশমিক নাই, মনে মনে ভাবো এটা নাই কিন্তু আছে, তাহলে মনে মনে ভাবো, তাহলে 66 আর 1 গুণ করলে হয় 66, তারপরে শূন্য আছে 3টা, এই যে 3টা শূন্য দিবা। তারপরে দশমিক বসানোর একটা নিয়ম আছে, গুণফলের ডান দিক থেকে বাম দিকে দশমিক বসাতে হয়, গুণফলের ডান দিক থেকে বাম দিকে দশমিক বসাবো, যে কয় ঘর আগে দশমিক থাকবে, তাহলে এখানে 1 ঘর আগে আছে, এই জন্য 1 ঘর আগে বসাবো, এই যে এত গ্রাম। দশমিকের পরে আবার শূন্য না লিখলেও চলে, 6600.0 যা 6600 তাই, দশমিকের পরে কি না লিখলেও চলে, আমরা কিন্তু মান সংখ্যা বলি বা এটা নিয়ম, দশমিকের পরে শূন্য না লিখলেও চলে। যেমন হচ্ছে এটা আমরা লিখি যদি 5000, এটাও যা, দশমিক দেওয়ার পরে এরকম শূন্য দিলেও এটাও তাই, তাহলে দশমিকের পরে শূন্য না দিলেও চলে, এই জন্য আমরা সরাসরি 6600 লিখতে পারি। দেখো তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাবে। বুঝতে পারলে একটু বলো, আমি 4 নম্বর অঙ্কটা করাবো, ঠিক আছে? হ্যাঁ না বলতে হবে, তোমরা বুঝতে পারছো কিনা, কথার অ্যান্সার দিতে হবে। কথা না বুঝতে পারলে একটু কষ্ট হলেও বলতে হবে। চার নাম্বার মিশাই দিলাম এটা, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তোমরা 4 নম্বর অঙ্কে আসো।
4 নম্বরে এরকম একটা চিত্র দেওয়া আছে ত্রিভুজের। এটা কোনো নাম আছে অবশ্য, সরি, এটা ক, এটা খ, এটা ঘ। এখানে একটা মধ্যমা নিয়েছে যার নাম দিয়েছে গ। এখানে এটা সমকোণ, যেহেতু লম্ব, এটা দিয়েছে 4 সেমি। এখানে আছে 3 সেমি আর এখানে আছে 2 সেমি। এটা হলো 3 সেমি। তাহলে এটা যেটা আঁকাইছে এরকম, এখানে কিন্তু দুইটা ত্রিভুজ আছে। এটা সবার জন্য প্রযোজ্য, এটা সাধারণ বাহু, এটা ক, গটা হচ্ছে সাধারণ বাহু। তাহলে আমরা যদি এইটাকে একটা ত্রিভুজ কল্পনা করি, এটার নাম হয় এরকম ক খ গ। তাহলে ক খ গ, যার ভূমিটা হচ্ছে এটা, এটা হচ্ছে সমকোণ, এটা হলো ভূমি 3 সেমি, আর এটাকে আমরা উচ্চতা কল্পনা করতে পারি। তাহলে ক খ গ ত্রিভুজের যদি বলা হয় ক্ষেত্রফল কত, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা জানি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, অথবা ভূমি গুণন উচ্চতা ভাগ 2। তাহলে এখানে যে ত্রিভুজটা আছে এর মধ্যে ক খ ঘ যদি কল্পনা করি, তাহলে একটা ত্রিভুজ, ক খ ঘ একটা ত্রিভুজ। এখানে এই ত্রিভুজে যখন আমরা একটা এখানে লম্ব নিচ্ছি বা উচ্চতা নিচ্ছি, সেটা হচ্ছে দুইটা ত্রিভুজে বিভক্ত করতেছে, একটা ক খ গ, একটা ক গ ঘ। তো প্রথমত ক নম্বরে বলা আছে উপরের ক খ গ ত্রিভুজের ক্ষেত্রফল কত। তাহলে এই যে এটা যদি ক খ গ মানে ক খ গ ধরি, সেই ত্রিভুজের ভূমিটা হচ্ছে 3, উচ্চতা হলো 4, তাহলে ক্ষেত্রফলটা কি হবে, ভূমি গুণন উচ্চতা ভাগ 2, অথবা হাফ গুণন ভূমি গুণন উচ্চতা লিখলেই হবে। কমেন্ট করে না, অনেক কারণ আছে রে, কমেন্ট করলে টাকা লাগে রে। 4 ক দেওয়া আছে হ্যাঁ ভাই, 11টায় গাড়ি। তার আগে নাই। 5টা বাজবে, 4:30 5টা। আচ্ছা ভাই, বাসায় যাবেন একদম, সমস্যা নেই। তাহলে লেখো, দেওয়া আছে ভূমি 3 সেমি, উচ্চতা হচ্ছে 4 সেমি। আমরা জানি ক খ গ ত্রিভুজের ক্ষেত্রফল সমান ভাগ 2, অথবা হাফ গুণন ভূমি গুণন উচ্চতা লিখলেও হবে, যার ভূমিটা 3, উচ্চতা 4 ভাগ 2, 3 4 12 ভাগ 2 সমান সমান হচ্ছে 6 বর্গ সেমি। এরপরে বলছে যে ক গ ঘ ত্রিভুজের ক্ষেত্রফল ক খ গ ত্রিভুজের ক্ষেত্রফল অপেক্ষা কত কম। তাহলে আমরা তো একটা বের করছি, এখন এই যে এখানে আবার যেটা দেওয়া ছিল এটার ক্ষেত্রফল বের করতে হবে। সেক্ষেত্রে এখানে এটা ছিল ঘ আর এটা মান ছিল 2 সেমি। তাহলে 2 সেমি যদি হয়, এটা ভূমি, এটা হলো উচ্চতা, তো ঠিকই আছে, সাধারণ বাহু বরাবর যেটা সেটাই হচ্ছে উচ্চতা। সেক্ষেত্রে আগে মানটা বের করে নাও। খ নাম্বারে লিখতে পারো, দেওয়া আছে ভূমি 2 সেমি, উচ্চতা 4 সেমি। ত্রিভুজের ক্ষেত্রফল ক গ ঘ ত্রিভুজের ভূমি গুণন উচ্চতা ভাগ 2, ভূমির মান 2, উচ্চতা 4 ভাগ 2, এখানে লিখলাম সমান 8 ভাগ 2 সমান সমান 4 বর্গ সেমি। তাহলে কম কতটুকু, ক খ গ এর চেয়ে এই ত্রিভুজের চেয়ে এই ত্রিভুজের
ক্ষেত্রফল কত কম জাস্ট বিয়োগ করে দাও। অতএব ক খ গ ত্রিভুজের ক্ষেত্রফল কম সমান 6 - 4 বর্গ সেমি। একটু করে নাও। আপনাদের বাসে কি করে ছোট পোলাপান আছে? ওরা তো নাই, ওরা তো চলে গেছে 2 বাসায়, 1 সপ্তাহ হলো। ও আচ্ছা, তাহলে তো কথা নেই। ওই পাশে কে জানি হচ্ছে এই পাশ থেকে জানলা দিয়ে আগুন দিয়ে খাতা পিছতে ছিঁড়ে ফেলেছে। অনেক বড়। না, আমার বাচ্চা বয়স 3 বছর। ছায়া দ্বারাও উপকরণ একটা আমার ভাড়া দেওয়া আছে। কেউ মনে করতেছে না প্রবলেম, জি। কিন্তু ব্যাপার হচ্ছে এটা এত বড় প্রবলেম যদি ওখানে আমার আগুন লাগে যায়। প্রত্যেকটা বাসার মেন লাইন যাচ্ছে, এই মেন লাইন হ্যাঁ, এদিক করে রাখবেন, বলের দিক করে একটু ওইদিকে আছে লাভ কি? আছে। এই যে বিড়াল টেরার সাথে এটা নিয়ে একটু ঝামেলা হয় ওনার। বিড়ালের জন্য লাগাইছে এটা আমি। সেটা ঠিক আছে, কিন্তু দেখাই যাচ্ছে না। না, দেখা যাচ্ছে। দিক করে CC ওটা ঘোরানো যায়, ওটা এখন পুরানো এইদিকে ঘুরে রাখছে তাই। এটা না ওনার অনেক বসেন, ভিতরে আসেন। আমি ক্লাস করছিলাম তো। হ্যাঁ, হ্যাঁ। তো আজকে এই পর্যন্তই। সামনের দিন বাকি ক্লাসগুলো আমরা নিব। আজকে ক্লাস নেওয়ার কথাই ছিল না, আমি তো অনলাইনে একটু আসছিলাম। হ্যাঁ, তো সামনের দিন ক্লাসে ঢুকবা। সামনের দিন 4 ক্লাস হবে, আর নোটগুলো নিয়ে যাবো তোমরা।